দেশের চলচ্চিত্রাঙ্গনে এমন ঈদ যেন বারবার ফিরে আসে। এটা শুধু শোবিজের মানুষের নয়, সাধারণ দর্শকদেরও আকাঙ্ক্ষা। প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়া, দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা, এই সব মিলিয়ে সিনেমা সংশ্লিষ্টরা যেন ঈদের আনন্দে ভাসছেন। এক কথায় দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে এটি ছিল এক অপ্রতিরোধ্য সাফল্যের উল্লাসমুখর মুহূর্ত। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট 6টি ছবি: বরবাদ, দাগি, জংলি, জিন 3, চক্কর 302 এবং অন্তরাত্মা। এর মধ্যে 4টি সিনেমা ছিল সবচেয়ে বেশি আলোচিত এবং প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু। এই সিনেমাগুলোর প্রতি দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। ঈদের প্রথম সপ্তাহে এখনো মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিনে দারুণ ব্যবসা করেছে এই 4টি ছবি। ফলে দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই সিনেমাগুলোর আয় নিয়ে আগ্রহের সৃষ্টি হয়েছে। সবাই অপেক্ষায় আছেন জানার জন্য কিভাবে এগুলোর বক্স অফিস পারফরমেন্স চলছে। আপনি আগে থেকে জানতেন, তাই না? যেহেতু বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই, সে হিসেবে সিঙ্গল স্ক্রিন থেকে ঈদে মুক্তির 5ম দিন পর্যন্ত কোন সিনেমা কত টাকা আয় করেছে তা সহজে জানার খুব একটা সুযোগ নেই। তবে চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদের দেওয়া তথ্য মতে ঈদের সিনেমাগুলোর মাল্টিপ্লেক্স থেকে 5ম দিনের আয় জানা গেছে। তিনি জানান, চতুর্থ দিনের তুলনায় ঈদের 5ম দিনে বরবাদ সিনেমার গ্রস কালেকশন কিছুটা কমেছে। তবে সিনেমাটি 5ম দিনে মাল্টিপ্লেক্সের 50টি শো থেকে আয় করেছে 55,40,000 টাকা। শাকিব খানের এই সিনেমার 5ম দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় 2,50,00,000 টাকা। সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন 6ষ্ঠ দিন শেষেই শুধুমাত্র মাল্টিপ্লেক্সেই বরবাদের আয় 3 কোটি টাকারও বেশি হতে পারে। এদিকে সিঙ্গল স্ক্রিন থেকে বরবাদ কত টাকা আয় করেছে তা সঠিকভাবে জানা একটু কঠিন। তবে হল মালিকরা মোটা অঙ্কের বুকিং মানি দিয়ে ছবিটি তাদের প্রেক্ষাগৃহে চালাচ্ছেন। বর্তমানে সারা দেশে প্রায় 100টির মতো হলে একাধিক শো চলমান। সিঙ্গল স্ক্রিনের সংখ্যা মাল্টিপ্লেক্সের তুলনায় অনেক বেশি এবং হল মালিকেরা আগেই বুকিং মানি পরিশোধ করে সিনেমাটি তাদের প্রেক্ষাগৃহে চালাচ্ছেন। ফলে শাকিব খানের বরবাদ সিনেমার মোট আয় এখন পর্যন্ত কয়েক কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আফরান নিশোর দাগি সিনেমা। প্রতিদিনই মাল্টিপ্লেক্সে দাগি সিনেমার আয় বেড়েই চলেছে এবং সিনেমাটির গ্রস কালেকশন গতকাল অর্থাৎ 5ম দিনে ক্রমাগত উপরের দিকে উঠেছে। 5ম দিনেও মাল্টিপ্লেক্সে সিনেমাটির আয় করেছে প্রায় 32 লাখ টাকা। নিশো ও তমা মির্জার এই সিনেমার 5 দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় 1,28,00,000 টাকা। এছাড়া মাল্টিপ্লেক্স ছাড়াও দেশের বিভিন্ন সিঙ্গল স্ক্রিনে মুক্তি পেয়েছে দাগি সিনেমা, যার ফলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধারণা করছেন সিনেমাটির আয় ইতোমধ্যেই 2 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আমার কি হলো, পাগল পাগল লাগে। তবে সিয়াম আহমেদের জংলি এবারের ঈদ উল ফিতরে কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়েছে। যদিও সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহের কমতি নেই, মাল্টিপ্লেক্সের প্রায় সব শো হাউসফুল যাচ্ছে, তবুও 5ম দিনে এই সিনেমাটি মাত্র 7টি শো পেয়েছে। এর ফলে দাগি ও বরবাদের সঙ্গে আয়ের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছে সিয়াম বুবলির এই ছবি। গতকাল মাল্টিপ্লেক্সের জংলি প্রায় 6.5 লাখ টাকা আয় করেছে, আর 5 দিন শেষে মোট আয় দাঁড়িয়েছে প্রায় 37 লাখ টাকা। এটি যদিও আশানুরূপ আয় নয়, তবে সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন আগামী দিনগুলোতে যদি শো এর সংখ্যা বৃদ্ধি পায় তবে আয়ের পরিমাণ আরো বাড়তে পারে। ধনলবি সিন্ধুকের চাবি চোরের কাছে থাকে না, কাওয়ায় কমলা খাইতে জানে না। এবারের ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত চক্কর 302। গতকাল মাল্টিপ্লেক্সে 4টি শো থেকে প্রায় 4 লাখ টাকা আয় করেছে সিনেমাটি, আর মোট 5 দিনে এর আয় দাঁড়িয়েছে 27 লাখ টাকা। যদিও এটি অন্যান্য সিনেমার তুলনায় কিছুটা কম, তবে এখনো সিনেমাটি তার উপস্থিতি বজায় রেখেছে এবং দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন তো উঠছেই,
এই সিনেমাগুলোর মধ্যে কোনটি শেষ পর্যন্ত বড় হিট হতে পারবে? যদি পরবর্তী সপ্তাহে শো সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে জঙ্গলি সিনেমা কি আয় বাড়িয়ে দিয়ে একটি বড় চমক আনতে পারবে এবং বরবাদি কি সত্যি 3 কোটি টাকার আয় ছাড়িয়ে যাবে? সবকিছু মিলিয়ে এই ঈদ যেন দেশীয় সিনেমার জন্য এক নতুন দিগন্তের সূচনা। তবে সবচেয়ে বড় প্রশ্ন হয়তো এটাই, এই ঈদের সাফল্য কেবলমাত্র সাময়িক, নাকি এটি দেশের সিনেমার শিল্পে দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে আসবে? শোবিজের এই উল্লাসে শেষ পর্যন্ত শেষ চমকটা কোথায় লুকিয়ে, তা এখনো দেখা বাকি।